টানা ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বিপুল সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর সেই নীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। নতুন নীতির অংশ হিসেবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে আর কোনো নিরাপত্তার গ্যারান্টি দেবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, আমি ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তার নিশ্চয়তা দিতে যাচ্ছি না, আমরা চাই ইউরোপ এটি করুক। শুক্রবার একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষর করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানিয়েছেন, সম্ভাব্য এই চুক্তিটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলেনস্কি বলেন, এই চুক্তি আমাদের জন্য বড় সাফল্য হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার আলোচনার ওপর। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য মতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদে প্রবেশাধিকার পেতে চায়। এর মাধ্যমে কিয়েভের লাভজনক রেয়ার আর্থ খনিজের ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি একদিকে ইউক্রেনের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনতে পারে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি হতে পারে কৌশলগত এক বিজয়। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক কী মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।